হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিতুরা চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আর আজকে হলো বুধবার সকাল, এখন হবে 5টা বাজছে। তো ব্লগটা এখন থেকে শুরু করে দিলাম। আমরা যাচ্ছি হলো ডিগবয়, পূজনীয় অবিন দাদা আর পূজ্যপাদ আচার্যদেবের শ্রী শ্রী দাদার সাথে দেখা করতে। চলো সঙ্গে থাকো। বসে গেছি, বেরোনোর সাথে সাথে বাস পেলাম। ছেলে তো অনেক আগে উঠেছে, আমি ভাবতে পারিনি যাবো। ছেলে ঠাকুর পুজো দিয়েছে আর তারা ওপর করে রেডি হয়ে গেছে। হ্যালো, গুড মর্নিং করো। গুড মর্নিং। যাচ্ছি। পৌঁছে দিয়ে আসবে। আমার এদিকে দেরি হয়ে যাচ্ছে, স্কুল যেতে হবে, মানে এটা মিস করা যাচ্ছিল না। এখন মনটা শান্তি লাগছে, ভীষণ খুশি লাগছে। আমার ছেলেরও, কি বল বাবা, ওর জন্যই আমার যাওয়া হলো। আমি তো ওই সকালবেলা উঠে তাড়াহুড়ো করে ঠাকুর পুজো দিয়ে, যাক ভালো লাগলো, আশাটা সার্থক হয়েছে। এখন গিয়ে বাড়িতে গিয়ে এটা পরেই ভাবছি চলে যাবো, তাড়াতাড়ি করে টিফিনটা নিয়ে তারপরে বেরিয়ে দেবো। এখন আর কোনো তাড়া নেই, চলো। তাড়াহুড়ো করে দিকবয় থেকে বাড়ি এসে অনেক গাড়ি দিয়ে তো পৌঁছে দিল, তাই একটু তাড়াতাড়ি আসতে পারলাম, নাহলে তো বাসের জন্য অপেক্ষা করলে অনেক দেরি হতো। তারপরে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে চা বিস্কুট, চা ছেলে বানিয়ে দিল, চা বিস্কুট খেয়ে এসেছি। আর টিফিনটাও রেডি করে দিয়েছে, এখন তো খাওয়ার সময় নেই, লেটও হয়ে গেছে। আর তবুও ওখানে গিয়েছে, অনেক ভালো লাগলো যে দর্শন করতে পারলাম। বিশেষ করে পূজ্যপাদ আচার্যদেবের, আবার ওনাকে দর্শন করলাম। পূজনীয় অবিন দাদাকে মানে দেখলাম, ছেলে নিবেদন করলো, ভীষণ আনন্দ লাগলো, ভীষণ বলে বোঝাতে পারবো না। কি যে মনের ভিতরে মানে লাগছিল কালকে থেকে, যে সকালবেলা যেতে পারবো কিনা না, সত্যি যাওয়াটা সার্থক হয়েছে। ভীষণ মনটা ভালো লাগছে। আর ছেলেও বলছে মা খুব শান্তি লাগছে মনটা। তো যাক, কিছুক্ষণ বাদে নেমে পড়বো, চলো সঙ্গে থাকবো। বাসা থেকে নেমে এই যে হেঁটে যাচ্ছি, ভীষণ ঘুম পাচ্ছে। খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো, তারপর একটা ক্লাস আছে। আর মনে হচ্ছে বৃষ্টি আসবে। সকালবেলা তো ভালোই রোদ, এখন দেখছি ওয়েদারটা কেমন করে দিয়েছে। তো চলো বাড়ি ঢুকি। আজকে সন্ধ্যার সময় বাড়িতে সন্ধ্যার বিনতি প্রার্থনা করলাম। কাল এমন সময় আমরা মন্দিরে পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের সাথে সবাই মিলে প্রার্থনা করেছি। উনি মন্দিরে ছিলেন উপস্থিত, মানে কত ভাগ্য আমাদের না, ওনাকে পেয়েছি। 1-1.5 ঘন্টা উনি মন্দিরে ছিলেন। আজকে সেটাই ভাবছিলাম যে কাল এমন সময় তো উনি এখানে ছিলেন, প্রায় 1.5 ঘন্টার মতো উনি ছিলেন। ওনার কথা শুনলাম, এত ভালো লাগছিল, মানে সত্যি, মানে সেই মুহূর্ত আর আজকে তো নেই, চলে গেছে। সময়টা তো থাকে না। কাল এমন সময় মানে মন্দিরে সবাই মিলে কত আনন্দ করতে, সেটাই আর কি চোখের সামনে ভেসে উঠছে বারবার। তো চলো, এটা তো থাকবে, মনে পড়বে। ছেলে কম্পিউটার ক্লাসে গেছে, বাড়ি আসবে, তারপর চা বানিয়ে আমি তো ওকেও দেবো। আর এখন সে ক্লাসটা করে নিই, চলো পরে আবার আসছি। কি ফ্রেশ দেখো বিনসগুলো, আজকে জাগুনে বাজার করেছি স্কুল যাওয়ার সময়, দেখে এত ভালো লাগছিল। বললো 80 টাকা কেজি, 1 পোয়া নিয়েছি, 1 পোয়া থেকে একটু বেশি নিলাম।
আর ভাবছি যে কি রান্না হবে, তো এগুলো দিয়ে এটা আজকে ফার্স্ট টাইম বানানো হবে ডালের বড়া দিয়ে। ডাল একটু ভিজিয়েছি, ওটা ডালের বড়া দিয়ে লম্বা লম্বা করে আলু দিয়ে তরকারি হবে। চায়ের সাথে ভেজিটেবল চপ গরম গরম। আমি ভীষণ মানে সন্ধ্যার সময় মনে হচ্ছিল কিছু খাই। রান্না করে আসলাম, এখন ডিনারটা দিয়ে দেবো। আর ভালো লাগছে না, এতক্ষণ শুয়েছিলাম, ঘুম একটু আসছে আবার খুলে যাচ্ছে চোখ। নিশ্চিন্তে ঘুমানো যাচ্ছে না, কারণ খাওয়া বাকি আছে, বাসন ধুয়ে সবকিছু রান্নাঘরের কাজ শেষ করে ঘুমাতে হবে না, কাল আবার স্কুল আছে। আর দেখো চোখ দেখে বুঝতে পারছো তোমরা, কয়েকদিন যাবৎ ঘুমটা ঠিক হচ্ছে না, মানে ঘুম কমপ্লিট হচ্ছে না, রাতে শুতে শুতে দেরি হচ্ছে, সকালবেলা সে উঠে যেতে হয়। আর ভাবছি, এটাই মনে মনে ভাবছি, ঘুমাচ্ছি আর চোখের সামনে ওইটাই ভাসছে যে কি সুন্দর না, এতদিন ধরে অপেক্ষা, মানে একটা দিন পট করে কেটে গেল। এতদিন মন্দিরে এত সুন্দর, আমি তো সবসময় যেতে পারিনি। বড় বৌদিও ফোন করলো, সেটাই বললো যে এতদিন কি কাজ, আজকে সন্ধ্যার সময় নাকি ভালো লাগছে না বড় বৌদি। ওইটাই ভাবছে, এতদিন দৌড়াদৌড়ি, সন্ধ্যার সময় এসেছে, সেই সকালবেলা 11টা সাড়ে 11টা নাগাদ গেছে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। ওইটাই একটা ব্যস্ততা, মানে এতদিন মন্দিরে কিভাবে সুন্দর করতে হবে আচার্যদেব এসে যাতে খুশি হয়। আর সত্যি উনি এবার খুশি হয়ে গেছেন এখান থেকে, তো এটাই আর কি। সবকিছু মিস করছি, আমিও এটাই ভাবছিলাম। তো যাক, এখন খাওয়া দাওয়া শেষ করে কাল আবার স্কুল আছে, উঠতে হবে, ঘুম একটু আগে তাড়াতাড়ি ঘুমালে ঘুমটা হবে। চলো, এই হলো বিনস, আলু আর মুসুর ডালের বড়া দিয়ে তরকারি। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও। এইমাত্র খাওয়া দাওয়া শেষ করে আসলাম, আজ অনেকটা তাড়াতাড়ি হয়েছে, এখন বাজে রাত 10:30। প্রায় 1.5 ঘন্টা আগেই আজকে মানে ডিনার কমপ্লিট হলো। আবার কাল সকালবেলা উঠে শুরু হয়ে যাবে, তারপর স্কুল, আমার স্কুল। তো চলো, ব্লগটা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।